আসসালামু আলাইকুম। হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়েছে, বারবার টয়লেটে যেতে হচ্ছে, দুর্বল লাগছে? চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো পাতলা পায়খানা কেন হয়, ঘরে বসে কি করবেন, আর কখন ওষুধ খেতে হবে। পাতলা পায়খানা বা ডায়রিয়া সাধারণত হয় পেটের ইনফেকশন, দূষিত খাবার, ভাইরাস, ব্যাকটেরিয়া বা খাবারে অ্যালার্জির কারণে। এতে শরীর থেকে পানি ও লবণ দ্রুত বের হয়ে যায়, যাকে বলে ডিহাইড্রেশন। যেসব লক্ষণ দেখলে বুঝবেন বারবার পাতলা পায়খানা, পেট ব্যথা বা মোচড়, বমি ভাব, দুর্বলতা, শরীর শুকিয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। ১. ওরসিলাইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরসিলাইন খাওয়া। এটি শরীরের পানি ও লবণ পূরণ করে। ২. প্রচুর পানি পান করুন। সাধারণ পানি, ডাবের পানি, লবণ চিনি মিশ্রিত পানি পান করুন। ৩. খাবার নির্বাচন করুন। হালকা খাবার খান, যেমন ভাত, কলা, আলু সেদ্ধ, খিচুড়ি। যা খাবেন না: তেল মশলাযুক্ত খাবার, দুধ ও দুধজাত খাবার, বাইরের খাবার। ৪. বিশ্রাম নিন। শরীরকে বিশ্রাম দিন, যাতে দ্রুত সুস্থ হতে পারে। ওষুধের চিকিৎসা। বন্ধুরা, ওষুধের চিকিৎসা সম্পর্কে জানার আগে এরকম স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ক্ষেত্রে ওষুধের দরকার হতে পারে। ওরসিলাইন এটি অবশ্যই খাবেন। লুপ্যারামিড ডায়রিয়া কমাতে ব্যবহার হয়, তবে ডাক্তারের পরামর্শে খাবেন। মেট্রোনিডাজল ইনফেকশনের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। কখন ডাক্তারের কাছে যাবেন? ২ দিনের বেশি সমস্যা থাকলে, রক্ত মিশ্রিত পায়খানা হলে, বেশি বমি হলে, শিশু বা বয়স্ক হলে, শরীরে খুব দুর্বল হয়ে গেলে। প্রতিরোধ। এই সমস্যা এড়াতে পরিষ্কার পানি পান করুন, হাত ধুয়ে খাবার খান, বাসি খাবার এড়িয়ে চলুন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। নিয়মিত স্বাস্থ্য ও ওষুধের ঠিক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।